রেডি হয়ে গেছি আমরা কনসার্টে যাওয়ার জন্য। বাবা কি খবর, কেমন আছো? খুব ভালো লাগছে, অনেকদিন পরে তোরা আসলি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ আনফিল্টার সোহিনী। আজকে তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি হচ্ছে বাবার ওখানে। আর ওখানে গিয়েই তোমাদেরকে সুন্দর করে বলবো। আর এটা 10 বছরের জন্য আমি রেখে দিচ্ছি এই ব্লগটা। 10 বছর পর দেখলে খুব ভালো লাগবে। অ্যান্ড তুমি জানো কি বলছি, তোমরা এটা খুব ভালো করে জানো যে ফোনে ফটো ডিলিট হয়ে যেতে পারে, ভিডিও স্টোরেজে ফুল হয়ে গিয়ে আমরা ডিলিট করে দিই, বাট ব্লগ থেকে যায়। অ্যান্ড আই ব্লগ টু কালেক্ট মেমোরিজ। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আচ্ছা, এই ক্লিপটা আমি আই গেস ইন্ট্রোর পরে অ্যাড করে দেবো। দেখো আমি সব কি বলবো, প্যাকিং করতে বসেছি। দিস ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাও আমার কনসার্টের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিকজ আই শুড ওয়্যার আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিকজ আমার খুব ফেভারিট। আমি যে টপটা নিয়েছি সেটাও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার সাথে যে আমি জ্যাকেটটা নিয়েছি সেটাও ব্ল্যাক। অলসো আমার দুটো প্যান্ট আমি সেদিনকে জুডিও থেকে কিনেছি। লুক এট দিস ইজ অলসো ব্ল্যাক। এবারে মানুষ ভাববে আমি একই জামা পরি, ব্যাপারটা না। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরই অনেক কিছু পরি, কিন্তু আমার এটাই কালারটাই আমার ফেভারিট। এবার আমি যখন এগুলো প্যাকিং করবো, আমার মা আমাকে বলবে যে তুই সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরিস, কিন্তু আমি কি করব, আমার ভাল লাগে। আমি সব প্যাকিং করেও নিয়ে যাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম। জাস্ট সি দ্য প্যাটার্নস আর ডিফারেন্ট। আর এখানে দেখতেই পাচ্ছ যে সরস্বতী পুজোর প্যান্ডেল অলরেডি অনেকটা হয়ে গেছে, যদিও এখন অনেক দেরি, বাট আগের থেকে আমাদের প্যান্ডেলের স্ট্রাকচারটা হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে তোমরা সরস্বতী পুজো ব্লগও দেখতে পাবে, বাট তার আগে দেখতে পাবে আমার বার্থডে ব্লগ, যেটা একটু বেশি স্পেশাল আর ইম্পর্টেন্ট। গাগনাপুরে আমি 13 বছর আগে গেছি, অ্যান্ড এখন 13 বছর পর গাগনাপুরে যাচ্ছি। জানি না কতটা কি পাল্টেছে, বাট আমার অল্প অল্প মনে আছে, বিকজ তখন আমার মাত্র 7 বছর বয়স ছিল গাইজ। 7 বছরে তো আমার কিছুই মনে থাকার কথা না, তাও আমার একটু একটু মনে আছে, বিকজ আমার মেমোরিটা বাই গড অনেকটাই ভালো। আর বোন তো পুরো ভুলে গেছে, বিকজ বোন মাত্র 2 বছর বয়স ছিল, আর বোনই ক্যামেরা করে দিচ্ছে। এবারে বোনের লুকটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার লুক, এটা আমি অষ্টমীর অঞ্জলির দিন পরেছি। অ্যান্ড তারপরে গিয়ে আমাকে বাজে লাগছে, আমি লুক দেখাবো না। এই যে এটা হচ্ছে ওকে সুন্দর লাগে যেদিনকে, সেদিনকে ও বলে যে এটা কি সুন্দর লাগে। এর সাথে কে যাচ্ছে দেখো, গপু যাচ্ছে, আর এখানটাতে বোন বসেছে, আর ফরা চেঞ্জ মা আজকে এখানে বসেছে। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবে? আর এখানে আমি পৌঁছে গেছি আমরা বাবার এখানে। এসেছি প্রায় 10-15 মিনিট তো হয়েই গেছে, কিন্তু তখন আর ব্লগ করিনি, কারণ সেটেল ডাউন করতেও তো একটু টাইম লাগে, যা লাগেজগুলো রাখতে হলো। আর কি কারণে এসছি সেটা হচ্ছে যে গেস হোয়াট, সুনিধি চৌহান কনসার্ট। আর এটা ডায়মন্ড জোনের টিকিট, একদম সামনে থেকে এটা দেখবো বলেই বেসিক্যালি এসছি। আর এমনিও বাবার সাথে দেখা করতে তো এসছি, বাট সেটা পরেও আসলেও হতো, বাট এখন এসছি কারণ এইটার জন্য। সো আই ডোন্ট থিঙ্ক যদি আজকে বেশি ব্লগ করি তাহলে হয়তো পরের ব্লগে দেখতে পাবে, যদি আমি কম ব্লগ করি তাহলে তোমরা এই ব্লগে দেখতে পাবে সুনিধি চৌহানের কনসার্ট। আই ডোন্ট থিঙ্ক আমি বেশি ভিডিও করবো, আমি কটা রিলসের জন্য করবো, কারণ আই নিড টু এনজয়, বিকজ আমি ইনস্টাগ্রামে প্রচুর দেখেছি এরকম বলছি যে লাইফে একবার সুনিধি চৌহান কনসার্ট তো দেখাই যায়। বল বোন, তোর কি দাবি? পাঞ্জাবি নিয়ে পারে না প্রচন্ড এক্সাইটেড। বাবা কোয়ালিটি হয়। ওই শার্ট এটা কি বলবো, যেগুলো রিলস সুনিধি চৌহান আছে সব ফেমাস সুনিধি চৌহান এক্স্যাক্টলি। আর কনসার্ট ভালোই যায়। নিয়ে এসেছিলাম। আর কে ইনিশিয়েটিভটা নিয়েছিল? যে ব্লগ করছে আমি নিয়েছিলাম, বাবাকে বলেছিলাম বাবা ইউ হ্যাভ টু মেক ইট হ্যাপেন। আমি যখন হঠাৎ করে সুনিধি চৌহানেরই একটা প্রমোশন বা পিআর এর ওখানে দেখেছিলাম যে ও রানাঘাটে আসছে, সো আই ওয়াজ লাইক বাবা ইউ হ্যাভ টু মেক ইট হ্যাপেন, এন্ড বাবা ইজ লাইক না 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 প্রচন্ড ভিড় হবে, তুই আসিস না, তোর আসিস না। বাট ফাইনালি বাবা কথা রেখেছে, অ্যান্ড গেস হোয়াট, আই এম সো হ্যাপি। অ্যান্ড আমার এক্সাইটমেন্ট দেখেই বুঝতে পারছো। আর আমি না এবারে একটু চুপচাপ ছিলাম, কারণ
ভয় লাগতো বল নজর ফজর লেগে গেলে, তাই আমি এই ব্লগটা তখনই দেবো যখন আমার কনসার্ট দেখা হয়ে যাবে। আই গেস তোমরা কাল বা পরশু ব্লগটা দেখতে পাবে। কি রে কি হয়েছে, তাকিয়ে আছিস কেন, কি ভাবছিস? কিছু ভাবার নেই। এখন খাচ্ছি হচ্ছে চা। ও বাবা কি খবর, কেমন আছো? খুব ভালো লাগছে, অনেকদিন পরে তোরা আসলি। তা আমার তো মনে হয় লাস্ট 4 ইয়ার্স তোরা আসিসনি। না 4 or 5 ইয়ার্স। আরে ওটা কি হাতে? এটা তো ওই গেস্ট কার্ড দিবেক ও যেখানটাতে আমরা পাশে যাব সেখানটাতে অলরেডি বাবা ইনভাইটেড। মানে সুনীতি চৌহান, সুনীতি চৌহান যেখানে আসছে আজকে। বাবা পাস ছাড়াই যাবে। ধরো এতজন এসে গেছে অলরেডি, মানে আজকে লাস্ট ডে। ও নন্দী সিস্টার্স এসেছিল, বল তুই যেটা বললি। লোপামুদ্রা এসেছিল, নন্দী সিস্টার্স এসেছিল, এটাকে এরকে চিনি না আমি, এটা কার শিলাজিৎরা এসেছিল, একে তো আমি চিনি, আমার মা দেখে একে। তারপর হচ্ছে সুনীতি চৌহান। আমরা লাস্ট ডেতে এসেছি। বা আমি যদি বাবার জায়গায় থাকতাম তাহলে আমি রোজ যেতাম, কিন্তু বাবা ইনভাইটেড হয়েও যায় না কেন আমি বুঝি না। আজকে যাবো না। আচ্ছা হ্যাঁ, বাবা আজকে যাবে না, আমরা যাচ্ছি শুধু। পৌঁছে গেছি, কিন্তু তোমাদেরকে তখন বললামই যে আমি তখন ভিডিও কিছু করিনি, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই বাবা কোথায় থাকে। এখানে হচ্ছে বাবার গার্ডেনিং। বোন কিন্তু গার্ডেনিং এর এই নেশাটা বাবার থেকেই পেয়েছে। তুমি একটু এসে এসে বলো যে কোথায় কি, কারণ আমি তো কিছুই চিনি না, আমি গাছ আমার কাছে সবই এক। এখানটা ফুলকপি, কোনগুলো? এইগুলো ফুলকপি। ও হ্যাঁ, ফুলকপির মতোই দেখতে। এগুলি দেশি ধনেপাতা। কোনগুলো? ওই যে পাতা এগুলি। ও আচ্ছা, দাঁড়াও তোমাদের জুম করে দেখিয়ে দিই। না না, এরা বোনও একটু গার্ডেনিং পছন্দ করে, আই হ্যাভ নো ইন্টারেস্ট। মূলো গাছ। মূলো হয়, মূলো। হুম, এই তো দেখা আর বোগনভেলিয়া তো রাখতে নেই বাড়িতে। এই দেখ এই যে মূলো, ওই যে পালং। পালং শাক, এটা বাড়ি কোথায়? এটা মটরশুঁটি গাছ। হয়ে গেছে তো। এই যে পেঁয়াজের জন্য রেডি হয়ে আছে গাছ। এটা পেঁয়াজের জন্য করে রেখেছো? মটরশুঁটিটা বোন দেখা একটা কোথায় আছে। তো ওখানে ভর্তি তো। ও হ্যাঁ তাই তো, দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো সব মটরশুঁটি হচ্ছে। মূলোটা কোথায়? এটাই হলো গাইস, মূলো দেখো। চলো তোমাদেরকে পিছনটা এবার দেখাই। এখন আমি পিছনের সাইডটা দেখাবো, ওইটাও সুন্দর বাঁধানো আছে, আর এটা সুন্দর কিউট পুকুরও আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো গাছপালা, এখানে। ও মা, পুকুরটা কি হলো? মাছ আছে, চিতল মাছ আছে। বাবা আমাকে অনেক আগে ভিডিও দিয়েছিল যে অনেক মাছই আছে, এই দেখো। চিতল আছে, কই আছে। হ্যাঁ বলো বলো কি কি আছে। এই তো চিতল আছে, কই আছে, বাটা আছে, ফলি মাছ আছে, রুই আছে, কাতলা আছে। এটা তো এতখানি জল ছিল। এখন তো শীতকাল বলে জল শুকাবে, সেটা সবাই জানে। আর চারিদিকে মোটামুটি বাগান দিয়ে একটা বাগানের মতোই পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা খুবই মানে সব অন্যরকম। মেহগনি গাছ আছে, লিচু গাছ, আম গাছ। এটা হচ্ছে আম গাছ, লিচু গাছ। ওটা লিচু গাছ, এটা লিচু গাছ। এইদিকে মেহগনি সব পাবো গাছ। এই গাছগুলো? হ্যাঁ, পুকুরের পাড়ে সব মেহগনি তো। ও এগুলো, এই মাছগুলো তো ভালো লাফাচ্ছে। এই জায়গাটা কমপ্লিটলি অন্যরকম, খোলামেলা জায়গা। তোমার তো বোরিং লাগে না বাবা? না। ভালোই তো। ওখানে দেখো মা দাঁড়িয়ে আছে। এই যে থানকুনি, বলো। এদিকেও বাগান আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ওই পুকুরের ওখান থেকে হেঁটে 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 যাচ্ছি। এই যে লিচু গাছ আছে। বাবা দাঁড়াও, আমি একটু নিচে দেখি, নাহলে আমি পড়ে যাবো, একটু ক্লামজি লিচু তো। গাছ আছে। এই যে থানকুনি পাতা বসানো আছে। থানকুনি পাতায় কি হয়? এই যে থানকুনি পাতা। ও এই যে আখ গাছ। এই যে আখ। বাহ বাবা, তোমার টাকটা তো খুব সুন্দর লাগছে। তাই? কি বল? এটা আমার পুতুল। হ্যাঁ, তোর পুতুলটা আমি যত্ন করে আলমারিটা কই? ও এখানে। আমার পুতুল আমি ভুলে গেছি। এই পুতুলটা কত বছর আগের? অনেক দিনের, ও ছোটবেলা আমি এখানে রাখা ছিল। সো সুইট, এটা ব্লগে থেকে গেল তো স্মৃতি হয়ে থাকে। গাইস, আমার বাবা যেহেতু পুলিশ, তো তোমরা দেখতে পারো এইসব আমার বাবা পড়ে। অল ইন্ডিয়া পুলিশ কি লেখা, হ্যান্ডবুক, ক্রিমিনাল ম্যানুয়াল, হ্যানা তেনা, হাইয়ার ইংলিশ গ্রামার, এগুলো সব হচ্ছে বাবার বইয়ের কালেকশন।
বললে বলো। এই দেখ 15 বছর আগের সাল 11 বছর আগে এটা হচ্ছে আমি বলছি 11 না 2008 কি বলো? 17 বছর আগে তোর মার এই শালটা এখানে পড়ে আছে 17 বছর আগে 17 বছর ধরে পড়ে আছে এখানে শালটা। মা তাই নস্টালজিয়া ফিল করছে, লাইক মা ইজ ভেরি নস্টালজিক টুডে। মা তো কিরকম ঘুরে ঘুরে দেখছে। আমার না এই প্যাটার্নটা পুরো মনে ছিল, পুরো ধানতলেরই মতো। এখানে রান্না বান্না হচ্ছে। কি রান্না হচ্ছে বলো, আজকের মেনুটা তুমিই বলো। ও ফটো তোলো, দাও 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 দেখো। এখানে হচ্ছে মাটন। বাহ, আজকে মেনুতে মাটন আছে। এটা স্যালাডের জন্য তো বোঝাই যাচ্ছে, শসা টমেটো পেঁয়াজ। ও আচ্ছা, এটা পাতুরি হচ্ছে। এখানে হচ্ছে বেগুন ভাজা আর আম ডাল। বা আজকে তো মেনু দারুন। এই দেখো পাতুরি এখন অনেকটা রেডি হয়ে গেছে, এই 4টে হয়ে গেছে। এখানে অলরেডি একটা হচ্ছে, আর এখানে হচ্ছে। মেনুতে আছে হচ্ছে পাতুরি, সেটা কিছুক্ষণ আগেই দেখলে। এখন এটা খুলে দেখা যাক কেমন। ভেটকি মাছের পাতুরিটা তো ভীষণ ভালো হয়েছিল। অলরেডি আমি এটার একটা হোয়াট আই ইট রিলসে দিয়ে দিয়েছি। যদি তোমরা শর্ট ব্লগটা দেখতে চাও তো ডেফিনেটলি দেখতে পারো। এটার ইন ডিটেল আমি দিয়ে দিয়েছি, আর ভীষণ ভালো হয়েছিল। ভালো করে খেয়ে দিয়ে তো আমি ব্লগ করতে একদমই ভুলে গেছিলাম। রেডি হয়ে গেছি আমরা কনসার্টে যাওয়ার জন্য, আর সো এক্সাইটেড। ডিরেক্টলি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর ড্রাইভার তো আমরা দিয়ে দিয়েছি, তাই বাবার গাড়িতেই যাচ্ছি। কিন্তু বোন এখন যাচ্ছে আবার সোয়েটারগুলো আনতে, বিকজ প্রচণ্ড ঠান্ডা এখানে। ভাবিনি যে এতটা ঠান্ডা হবে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। মায়ের লুকটা দেখে নাও। মা হচ্ছে কনসার্ট হোক বা যেখানে শাড়িই পরবে। উঠে গেছি আমরা গাড়িতে। কিরে কতটা এক্সাইটেড? প্রচন্ড প্রচন্ড প্রচন্ড। আর তুমি? আমি তোর সাথে। হ্যাঁ, এ দেখো আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে গাড়িটা কেন। আর এখানে গাড়িটা রেখে দিচ্ছে রানাঘাট থানায়। এবারে আমরা যাব মেন জায়গায়, তাই তো? মা তো নস্টালজিয়া ফিল করছে রানাঘাট থানা দেখে। আমার অনেক ছোটবেলায় এই পুলিশ স্টেশনের এই রানাঘাটের ওখানটাতে ছিল। তুমি বলো, বিয়ের পরে প্রথম এখানে তোর বাবার পোস্টিং হলো, হ্যাঁ এসআই হয়ে, তারপরে কোয়ার্টার নিল, এখানে আসলাম। 1 বছর পরে আমরা ঢুকলাম এসে এখানে। আপনি তখন কোথায় ছিলেন কে জানে। তা আমি ছোটবেলা তো এখানে, ইয়েস। কিন্তু আমার ওরকম ভাবে কিছু মনে নেই, আর ও তখন জন্মায়নি। গাইস দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে মা বাবা থাকতো। আমাদের ডায়মন্ড কার্ড দিয়ে বলে আমরা মন্দিরের পাশে করে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা পুরোই ফাঁকা, কারণ এখান থেকে কেউ যাচ্ছেই না, কারণ এটা ডায়মন্ড মানে ভুলে ডায়মন্ড কার্ড তোতলাচ্ছি আমি ঠান্ডায়। পুরো রাস্তাটা ফাঁকা। হয়ে গেছে, এবারে ঢুকে যাব। আর 8টা থেকে শো, এখন বাজে 7:50 মতো। সো ডান, চলো যাওয়া যাক। স্ট্যাম্পটা দিয়ে দিয়েছে।